কাজকাল করতে করতে আমার ফোনে কতগুলো যে ভিডিও জমা হয়ে গিয়েছে, একটা ভিডিও আপলোড করতে পারছি না। গায়ে হলুদ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু আমার ফোন থেকে ভিডিওগুলো আর রিলিজ পাচ্ছে না। সব অলসতা ঝেড়ে ফেলে বসলাম এডিটিং করতে। সেদিন ছিল আমার এক মামাতো ভাইয়ের গায়ে হলুদ। সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে গায়ে হলুদের তোড়জোড়। আমি রেডি হয়ে চলে আসলাম, আর বিয়ে বাড়ি তো আমার বাবার বাড়ি থেকে একদমই কাছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। গায়ে হলুদের সমস্ত জিনিস জোগাড় করে মঞ্চে রাখলাম, তারপরে সব বোনেরা মিলে ভাইকে ওড়না মাথায় করে নিয়ে আসলাম মঞ্চে। আমি কত দূর থেকে এসেছি বলতো বিয়ে খেতে। এই বিয়ে নিয়ে কিন্তু অনেক প্ল্যান পরিকল্পনাই ছিল মাথায়। এইবার ছোট থেকে বড় সবাই এক এক করে গায়ে হলুদ ছোঁয়াবে। প্রথমে তার দিদিমা, ঠাকুমা, তারপরে মা, বাবা, তারপরে আমি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একের পর এক হতে থাকবে। তারপরে আমরা অনেক নাচ গান করবো, অনেক মজা করব। তোমরা দেখতে থাকো, পরে আসছি আমি। মা, মাসি, মামি, বোন সবাই মিলে অনেক নাচ গান করলাম, অনেক এনজয় করলাম। গায়ে হলুদের প্রোগ্রাম খুব ভালোভাবে শেষ হলো। তারপরে খাওয়া দাওয়া করে মামি বলছিল রাতেই নিরক্ষণের বাক্সটা গুছিয়ে ফেলে। দিন সকালেই বিয়ে, কাজের তো কোনো শেষ নেই, তাই আজকেই বসে পড়লাম নিরক্ষণের বাক্সটা গোছাতে। তোমরা অনেকেই হয়তো জানো না নিরক্ষণের বাক্সটা কি। নিরক্ষণের বাক্স বলতে আমাদের এদিকে বোঝায় যে বাক্সের মধ্যে বউয়ের সমস্ত গহনাপাতি, শাড়ি টাড়ি সবকিছু থাকে, সেটাকেই আমাদের এদিকে নিরক্ষণের বাক্স বলে। হলুদের ভিডিও, বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও, অনেক ভিডিও আমার ফোনে যেহেতু জমা হয়ে রয়েছে, তাই ভেবেছি আজকেই সবগুলো ভিডিও এডিটিং করে রাখবো। প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করে করে আমি গ্যালারিটা খালি করব। চলো আজকের এই ভিডিওটা পাবে তোমরা হচ্ছে দুপুর 2টায়, আর বিয়ের ভিডিওটা পাবে হচ্ছে সন্ধে 7টায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিয়ের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি। চলো টাটা। মায়ের স্নেহ পাইনি সে তাই নিজে নিজে ভীষণ